মেহমেদ চতুর্থ, যিনি আফজি মেহমেদ, শিকারি মেহমেদ নামে পরিচিত, অটোমান সাম্রাজ্যের ১৯তম সুলতান এবং ইসলামের ৯৮তম খলিফা ছিলেন। তিনি ৮ আগস্ট ১৬৪৮ সালে মাত্র ৬ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং ৮ নভেম্বর ১৬৮৭ সাল পর্যন্ত প্রায় ৩৯ বছর শাসন করেন, যা কানুনি সুলতান সুলেমানের পর অটোমান ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম শাসনকাল। তার শাসনকাল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সময়ে সাম্রাজ্য প্রথমে চরম অস্থিরতার মধ্যে দিয়ে যায়, পরে কোফরুলু পরিবারের সদস্যদের নেতৃত্বে পুনরুজ্জীবন লাভ করে এবং ইউরোপে তার সর্বোচ্চ সীমানা অর্জন করে, কিন্তু শেষ পর্যায়ে বিপর্যয়ের মুখোমুখি হয়। মেহমেদ দ্বিতীয় জানুয়ারি ১৬৪২ সালে টপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন। তার পিতা সুলতান ইব্রাহিম এবং মাতা তুরহান সুলতান রাশিয়ান বংশোদ্ভূত উপপত্নী। শৈশবে তিনি পিতার সঙ্গে ঝগড়ার সময় একটি সিস্টার্নে নিক্ষিপ্ত হন, যার ফলে মাথায় স্থায়ী দাগ পড়ে। ১৬৪৮ সালে পিতার পতনের পর তিনি সিংহাসনে আরোহণ করেন। প্রথম দিকের বছরগুলো ছিল অত্যন্ত অশান্ত। বাবা-দাদি কোসেম সুলতান এবং মা তুরহান সুলতানের মধ্যে ক্ষমতার লড়াই চলে। ১৬৫১ সালে কোসেম সুলতানকে হত্যা করা হয়। ১৬৫৬ সালে ভেনেশীয়দের কাছে চাণক্যলে পরাজয়, দার্দানেলেসের নিয়ন্ত্রণ হারানো এবং অর্থনৈতিক সংকটের ফলে ভয়ানক বিদ্রোহ দেখা দেয়। এই সংকটে তুরহান সুলতান কোফরুলু মেহমেদ পাশাকে গ্র্যান্ড ভিজিয়ার নিয়োগ করেন ১৬৫৬। এর ফলে কোফরুলু যুগের সূচনা হয়, যা সাম্রাজ্যকে স্থিতিশীলতা এবং শক্তি প্রদান করে। কোফরুলু মেহমেদ পাশা এবং তার পুত্র ফাজিল আহমেদ পাশার নেতৃত্বে অটোমানরা পুনরুদ্ধার লাভ করে। ক্রিট যুদ্ধে ১৬৪৫ থেকে ৬৯ কান্ডিয়া দুর্গ জয় করে ভেনিস থেকে ক্রিট দখল করা হয়। ১৬৬০-এ ট্রান্সিলভেনিয়ায় এবং ১৬৭০ থেকে ৭৪ সালে পোল্যান্ডের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়। বুচাস চুক্তি ১৬৭২ দিয়ে পোডোলিয়া ও দান তীরের ইউক্রেন অটোমান প্রভাবাধীন হয়। রুশ-তুর্কি যুদ্ধ ১৬৭৬ থেকে ৮১ চলাকালীন চিহিরিন দুর্গ পুনরুদ্ধার করা হয় এবং রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপিত হয়। মেহমেদ নিজে ১৬৭২-৭৩ সালে পোলিশ অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন এবং গাজী উপাধি লাভ করেন। তিনি ধার্মিক ছিলেন এবং শিকারে অত্যধিক আসক্ত ছিলেন, যা তার লক্ষ্য হিসাবে পরিচিতি দেয়। তার শাসনকালে অটোমান সাম্রাজ্য ইউরোপে তার সর্বোচ্চ ভৌগোলিক বিস্তার লাভ করে। ১৬৭৫ সালে এদির্নে উৎসবে তার পুত্র মুস্তাফা, পরবর্তী মুস্তাফা দ্বিতীয় এবং আহমেদ তৃতীয়র খতনা অনুষ্ঠিত হয়। কিন্তু সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল দ্বিতীয় ভিয়েনা অবরোধ ১৬৮৩। মেরজি ফোনলুক কারা মুস্তাফা পাশার নেতৃত্বে বিশাল সেনাবাহিনী ভিয়েনা অবরোধ করে, কিন্তু ১২ সেপ্টেম্বর পোলিশ রাজা জন তৃতীয় সোবিয়েস্কি ও হ্যাবসবার্গ মিত্রদের হাতে ভয়ানক পরাজয় ঘটে। এই পরাজয় গ্রেট টার্কিশ ওয়ারের সূচনা করে। পরবর্তীতে অস্ট্রিয়া, পোল্যান্ড ও ভেনিসের যৌথ আক্রমণে এস্তেরগম, পেস্ট, বুদা হারানো হয় এবং ১৬৮৭ সালে দ্বিতীয় মহাচে যুদ্ধে ভয়াবহ পরাজয় ঘটে। সেনাবাহিনীর বিদ্রোহ ও জানিসারিদের চাপে ৮ নভেম্বর ১৬৮৭ সালে মেহমেদকে সিংহাসনচ্যুত করা হয় এবং তার ভাই সুলেমান দ্বিতীয়কে সিংহাসনে বসানো হয়। মেহমেদ দ্বিতীয়কে টপকাপি প্রাসাদে বন্দী করা হয়, পরে এদির্নে নির্বাসিত করা হয়। তিনি ৬ জানুয়ারি ১৬৯৩ সালে স্বাভাবিক মৃত্যুবরণ করেন এবং ইস্তাম্বুলের নিউ মসজিদে তুরহান সুলতানের সমাধিতে সমাহিত হন। মেহমেদ চতুর্থের শাসনকাল অটোমান ইতিহাসের একটি পরিবর্তনের যুগ ছিল। কোফরুলু পরিবারের কৃতিত্বে সাম্রাজ্য পুনরুজ্জীবিত হলেও ভিয়েনা অবরোধের পরাজয় থেকে দীর্ঘমেয়াদী পতনের সূচনা হয়। তার দীর্ঘ শাসন, ধর্মীয় ভক্তি, শিকারপ্রিয়তা এবং স্থাপত্য কার্যক্রম যেমন নিউ মসজিদ সম্পূর্ণকরণ তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।